যারা ফেসবুক ইউজ করতেছেন বাট ফেসবুকের মধ্যে সাম ইস্যু রয়েছে, যার কারণে আপনি মনিটাইজেশন পাবেন না কখনোই। এই প্রবলেমটা সলভ করার জন্য আপনাকে কি করতে হবে? প্রথমে জানতে হবে আপনার প্রবলেমটা কিসের জন্য হচ্ছে। সেজন্য আপনার এখানে ক্লিক করতে হবে, দেন ভিউ ডিটেলসে যাবেন। এর পরবর্তীতে কি করবেন, এখানে আপনার দেখতে পারবেন যে আপনার প্রবলেমটা কিসের জন্য হচ্ছে। আমার সাইবার সিকিউরিটি থেকে সাম ইস্যু দিয়েছে। আমি একটা কন্টেন্ট শেয়ার করেছিলাম, যার কারণে আমাকে এটা দেওয়া হয়েছে। আপনার প্রবলেমটা এখানে দেখাবে। আর এই প্রবলেম সলভ করার জন্য একটা রিপোর্ট করতে হবে। ওই রিপোর্টটা কিভাবে করবেন ওইটা আমি দেখাবো। এটার একটা ফরম্যাট রয়েছে এই রিপোর্টটা করার জন্য। প্রথমে সাবজেক্ট রয়েছে, এখানে যেটা লেখা আছে আপনার ওইটাই দিতে হবে। ডিয়ার ফেসবুক সাপোর্ট টিম, এইটাই থাকবে। এর পরবর্তীতে যে অংশটা আছে, আই এম মুজাম্মেল রবি, এখানে আপনার নাম দিয়ে দিবেন। এডিশনাল নেম যদি থাকে আপনার, বা এক্সট্রা নেম যেটা আমরা অ্যাড করি, যদি না থাকে তাহলে এটা বাদ। অ্যান্ড আই এম এক্সপ্রেসিং অ্যান ইস্যু উইথ মাই ফেসবুক প্রোফাইল, এটা সেম থাকবে। দেন প্রোফাইলের জায়গা আমার যে প্রোফাইল লিঙ্ক রয়েছে, আপনার প্রোফাইল লিঙ্ক দিতে হবে এখানে। দ্যাট রিকোয়ার ইমিডিয়েট অ্যাটেনশন। ওকে, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ওইটা হচ্ছে ইস্যু ডিটেলস। ক্লিয়ার ডিসক্রাইব ইউর ইস্যু সাচ এজ, এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে। উদাহরণটা হচ্ছে সামওয়ান ইজ ইউজিং মাই নেম অর পার্সোনাল ইনফরমেশন উইদাউট পারমিশন। অর্থাৎ কেউ যদি আপনার পারমিশন ছাড়া আপনার পার্সোনাল ডিটেলস ইউজ করে ফেসবুক চালায়, সেক্ষেত্রে আপনি এই অ্যাকশনটা নেবেন বা ওইখানে এটা লিখবেন। এর পরবর্তীতে মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন মিস্টেকলি ডিসেবল, আপনার অ্যাকাউন্ট যদি ফেসবুক ডিসেবল হয়ে যায় বা করে দেয়, আপনি যে কোনো কারণে ডিসেবল হয়ে যায়, কারণটা লিখবেন এইটা। আর যদি কোনোটাই না হয়, সেক্ষেত্রে অন্য কারণটা আপনি আপনার যে প্রোফাইলের যেটা যে কারণে সামিশি হবে ওইটা এখানে লিখতে হবে। এর পরবর্তীতে আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু রিভিউ দিস ম্যাটার অ্যান্ড টেক দ্য নেসেসারি স্টেপ টু রিজলভ ইট। If additional information is required, I am happy to provide it. ওকে, অথবা অন্য কোনো দরকার হয় আমি দিতে পারবো। এরপরে লুকিং ফরওয়ার্ড টু ইউর প্রম্পট রেসপন্স, ফেসবুকে রেসপন্স করার জন্য বলা হয়েছে। দেন বেস্ট রিগার্ড, প্রোফাইল নেম দিয়ে হবে, আপনার নামটা এখানে দিয়ে দিবেন। দেন এডিশনাল নেম যদি থাকে ওইটা দিবেন, না থাকলে নাই। প্রোফাইল লিঙ্কের জায়গায় আপনার যে প্রোফাইল লিঙ্কটা ওইটা দিয়ে দিবেন। আমার প্রবলেমটা হয়েছিল কি, ওইটা যদি আমি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন আমার প্রবলেমটা এখানে আমি ডিসক্রাইব করে রেখেছি। ওকে, যাই হোক, এইটা আমি চ্যাট জিপি থেকে দিয়া লেখাইছি, ওইটা ম্যাটার না। এখন কথা হচ্ছে এটা আপনি কিভাবে রিপোর্টটা করবেন। রিপোর্টটা করার জন্য আপনার এটা এই ফরম্যাটটা আপনার থাকতে হবে আপনার কাছে। আমি এটা পুরোটা কপি করতেছি। ওকে, আমি কপি করে ফেলেছি। এখন আমি ফেসবুকে যাব। এখানে আসার পর আপনাকে যেতে হবে সিটিং এ আসার পরে আপনি দেখে পাচ্ছেন এখানে রিপোর্ট এ প্রবলেম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচে আসবেন, কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এখানে ক্লিক করতে হবে। এখন কি হতে হবে, ইনক্লুডে ক্লিক করেন। দেন এখানে অনেকগুলা সাবজেক্ট দেওয়া আছে বা টপিক দেওয়া আছে। আপনার প্রবলেমটা কি, আপনার কোথায় প্রবলেম, ওইটা আপনাকে বিচারে বাই করতে হবে। আপনি পেজে প্রবলেম থাকে তাহলে পেজ দিবেন, ফটোতে বা অন্য কোনো প্রবলেম থাকে অন্য কোনো প্রবলেম দিবেন। আমার প্রবলেম হয়েছে প্রোফাইলে, প্রোফাইল ক্লিক করলাম। তারপর এখানে যে আপনার যে ডিসক্রিপশনটা বা রিপোর্টটা লিখেছেন ওইটা এখানে আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করার পরবর্তীতে আপনার প্রোফাইলের যে যেখানে ইস্যুটা হয়েছে ওইখানে 2টা ফটো নেবেন, এটা অপশনাল। আমি এই 2টা দিয়ে দিছি। এই 2টা দেওয়ার পরবর্তীতে কি করবেন, সাবমিট করে দিবেন। সাবমিট করার জন্য এখানে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার রিপোর্টটা হয়ে গেছে। কিছুদিন পরবর্তীতে আমার হয়তো রিপোর্টটা উঠিয়ে নিবে, ফেসবুক সাবমিশনটা চলে যাবে।